নমস্কার বন্ধুরা, শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা শুরু করছি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হলো বিউলির ডালের রস বড়া। তা দেখো, ডালটা তো আমি আগের থেকে ভিজে রেখেছিলাম। এবার একটা মিক্সিতে দিয়ে ভালো করে মিক্সড করেও নিয়েছি। আর ঘরে থাকা কিছু উপকরণই আমি দেব। একটু সুজি, লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে এবার ভালো করে মেখে নেব। তা দেখো, আমি ব্যাটাটার মধ্যে কোনো জলই ব্যবহার করব না, একটু শুকনো শুকনো করে মাখতে হবে। ভালো করে নেড়ে নেড়ে মেখে একদম শুকনো শুকনো হবে। দেখো কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে আর তেলে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে মেখে নিয়েছি দেখো। তো চলো একটা শিরা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 1 বাটি জল আর 1 বাটি চিনি। ভালো করে আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে একটা শিরা তৈরি করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা হাতে গ্যাসটা একটু কম করে দিতে হবে। তার মধ্যে দেব এবার একটু লবঙ্গ আর একটু এলাচ ফাটিয়ে। এটা দিলে বেশি টেস্টি লাগবে, একটু সেন্টও হবে আর খেতেও খুব ভালো লাগবে। তা চলো দেখি চিনি শিরাটা হয়েছে কি। একটু দেখে হাতের মধ্যে এরমভাবে চেপে চেপে চিটচিট করবে, তখনই নামিয়ে দিতে হবে। তার মানে শিরাটা পুরো রেডি হয়ে গিয়েছে। তা দেখো, এদিকেও তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটাও গরম হয়ে গেছে। এবার তেল দেব। তেলটাও তো গরম হয়ে গেলেই আমি ছোট ছোট যে লেচি করে কড়াইতে এবার ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ভেসে ভেসে উঠছে, ফুলে একদম পুরো ভেসে ভেসে উঠছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে হালকা হাতে। এবার এই ভাজা অবস্থায় তুলেই আমি এই রসে দেব। এই রসে দিলে না একদম ফুলে পুরো তুলোর মতো নরম হয়ে যাবে একদম। তাই এইভাবেই সবগুলোই একইভাবে আমি ভেজে নেব। আর এই রস বড়াটা এই ঠান্ডার সময় তো বেশি ভালো লাগে খেতে। এটা অন্য সময় থেকে এই ঠান্ডার সময়ে বেশি ভালো লাগে রস বড়াটা খেতে। দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ভেসে উঠছে আর কত বড় বড় হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। তা দেখো রসবড়াগুলো তো আমার সব ভাজাই হয়ে গেল। নেড়ে চেড়ে দেখো কত সুন্দরভাবে লাগছে, লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে দেখো, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগবে রসবড়াগুলো। দেখো একদম তুলোর মতো নরম হয়েছে খেতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখতে। তাই ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি পরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।